মারা যাওয়ার ১৫ মিনিট আগের ফুটেজ এটি। প্রাণবন্ত ৯ মাস বয়সী মেহমেদ আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও দিব্যি খেলা করছিল সে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক বাবা মায়ের অনুমতি ছাড়াই জোর করে তাকে নিয়ে যায় লাইফ সাপোর্টে। স্বজনরা জানান তখনও রোগীর অক্সিজেন স্যাচুরেশন ছিল ৯২-এর উপরে। লাইফ সাপোর্টে নেয়ার আগেও বিছানায় খেলা করছিল যে মোহাম্মদ। লাইফ সাপোর্টে নল ঢোকানোর সাথে সাথেই নিস্তেজ হয়ে পড়ে সে। ঘটনার অবনতি দেখেই ছটকে পড়েন সংশ্লিষ্ট চিকিৎসক। বাবা মাকে জানানো হলো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে রোগীকে। তালা মারার তো কিছু নাই, তালা মারার কিছু নাই এখানে। আপু তালাটা খোলেন না, তালা খোলেন। আইসিইউতে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান কি ঘটেছিল ১৫ মে রাতে আইসিইউতে। ওরে হাত পা ধরে রাখছিল হামে সংক্রমিত হয়ে গত ১৩ মে বাংলাদেশ শিশু হাসপাতালে ভর্তি হয় ৯ মাস ৬ দিন বয়সী শিশু মেহমেদ। ওই দিন রাতেই আইসিইউতে কর্মরত চিকিৎসক ফিরোজ আলমের সাথে কথা কাটাকাটি হয় হামে আক্রান্ত মেহমেদের মায়ের। বিষয়টি টের পেয়ে রোগীর মামা ফেসবুক লাইভ করেন ঘটনাটি নিয়ে। অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ লুকিয়ে রাখে তার ফাইলও। সংশ্লিষ্টদের শাস্তি দাবি করে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পরিবারের। ওকে ধৈর্য এই ডক্টর লাগানে যে আরও একজন অনভিজ্ঞ ডক্টর ছিল, দুইজনে মিললে ওই পাইপটা যে মুখের মধ্যে ভাগনা ঢুকাইছে, ঢুকানোর সময়ই মারা গেছে। পাশের বেডালাই ওই আপুই, আপনি ভিডিওতে দেখবেন একদম স্পষ্ট। ঠিক আছে, সে বের হয়ে বলতেছে যে ওই ঘুমের ইঞ্জেকশনটা আমি দিয়ে দিচ্ছি, ও একটু ঘুমাচ্ছে, আপনারা পরে যায়েন। বাচ্চা তাৎক্ষণিকভাবে তখনই মারা গেছে। অনুমতি ছাড়াই লাইফ সাপোর্টে নেওয়া যাবে না স্বীকার করলেও অভিযুক্ত চিকিৎসক ও নার্সের পক্ষেই যুক্তি দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। যদি রোগীর স্বজনরা সেই মুহূর্তে না থাকে, তাহলে না থাকলে তো সোজাসুজি যাইতে হবে, কারণ ফর দ্য সেফটি অফ দ্য পেশেন্ট। তখন কবে যে আমার জন্য কেন ওয়েট করতে গেলেন। আর যদি থাকে তখন বলতে হবে যে হ্যাঁ আমরা নিতেছি, রোগীর অবস্থা খুব খারাপ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হসপিটাল ম্যানেজমেন্টের কোনো ফেলিওর আছে কিনা আমরা তখন আমরা এখানে ইন্টারফেয়ার করব। ফেলিওরটা যদি দেখি যে কারেক্টেবল, আমরা কারেক্ট করার চেষ্টা করব। ডাক্তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এটা ডিল করবে মেডিকেল ডেন্টাল কাউন্সিল, এবং আপনি ওনাদেরকে বলতে পারেন যে এটা আমি কনফিডেন্টলি বলছি, এটার অবশ্যই একটা সুরাহা হবে। পাশাপাশি বিষয়টি বিএমডিসিকে জানানোর পরামর্শ দেন তিনি। বলছি ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।